ডিজাইন করার আগে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ছিল আসলে আমরা দুজনই যেহেতু ডক্টর এবং আমাদের প্রচুর সময় আসলে ব্যস্ত থাকা লাগে, ফলে আমাদের একটা বিষয় ছিল যে আমরা আসলে ফলো আপটা কীভাবে করবো বা যোগাযোগটা এবং পরবর্তী ডিজাইনের মেনটেন কীভাবে করবো আর কি, এত সময় আমরা দিতে পারবো কিনা, এটা আমাদের মেইন দুশ্চিন্তা ছিল। বাচ্চারা তো অনেক হ্যাপি ছিল, স্পেশালি যে চাইল্ড বেডটা, এটা দেখে ওরা অনেক খুশি হয়েছে। ওদের যে পিঙ্ক থিম সেই অনুযায়ী ওরা পেয়েছে। আমার যে কিচেনটা এটাও হচ্ছে যে অনেক ফাংশনাল হয়েছে, সুন্দর, এবং এটা দেখে ফ্যামিলি সবাই অনেক হ্যাপি ছিল। আমার রিডিং কর্নারটা অনেক পছন্দের। এটা প্রথমে ডিজাইনে ইনক্লুডেড ছিল না, পরে মিনিমাল এটা আমাদেরকে অ্যাড করে দিয়েছে আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী। 3D যেটা ডিজাইন ওনারা আমাদেরকে প্রোভাইড করেছিলেন সেটার সাথে আমাদের পরবর্তীতে যেটা আমরা পেয়েছি অলমোস্ট সিমিলার ছিল। আসলে প্রাথমিকভাবে তো মিনিমালের বিষয়টা ছিল আমাদের পছন্দের, যে ডিজাইনের সাথে মিল ছিল, এর জন্য মেইনলি প্রাথমিক ডিসিশনটা হয়েছিল। পরবর্তী তাদের সাথে যখন যোগাযোগ করি বা ডিজাইন পরবর্তী মিটিং, সেখানকার তাদের কথাবার্তা বলা, আইডিয়া দেওয়া, প্রফেশনালিজম আমাদের কাছে পরবর্তীতে আরও একটা জিনিসটাকে সহজ করছে। বা আমাদের যেটা দুশ্চিন্তার বিষয় ছিল যে টাইম দিতে পারবো কিনা, তাদের ওয়ার্কিং প্যাটার্ন শুনে মনে হচ্ছে যে টাইম দিতে না পারলেও সমস্যা হবে না। এক্সিকিউশনের মেইনলি তারা কাজ শুরু করার পরপরই আমাদের একটা যে গ্রুপ ছিল আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা প্রতিদিনের কাজের আপডেট আমাদের পরের দিনে দিয়ে দিত এবং তারা আজকে কি করবে বা পরবর্তী দিনে কি করতে যাচ্ছে, এটা আমাদের সবসময় একটা রেগুলার আপডেট ছিল। প্রাথমিক যে দুশ্চিন্তা ছিল যে কিভাবে আমরা টাইমটা দিব, ফলে এই দুশ্চিন্তাটা আমাদের আর পরবর্তীতে ছিল না আর কি। আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেসের ভিতরে প্রাইমারি আমাদের বিল্ডিংয়ের ডিজাইনের ভিতরে কোনো পার্টিশন ছিল না, তো আমার কিছুটা আইডিয়া ছিল, সেই আইডিয়ার উপরে বেস করে মিনিমাল একটা ডিজাইন দিয়েছিল। তো সেই ডিজাইনটা যে এত ভালো হবে পরবর্তীতে আমরা নিজেও ভাবি নাই, ওরা দেখার পর এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ডাইনিং যে পার্টিশনটাকে, এটাকে ডাইনিং ওয়াগন এবং ওখানে একটা ফ্রিজ রাখার ব্যবস্থা করে ওটাকে ফাংশনাল করা হয়েছে এবং এটা দুটা পার্টিশন হিসাবে কাজ করছে, যেটা আমাদের জন্য খুব সুবিধা হয়েছে এবং ভালো লেগেছে। হ্যান্ডওভারের পরে তো আমার ঢুকে অনেক ভালো লেগেছে। লাইটিং, কালার বা টেক্সচার যেগুলা মানে মিনিমাল যেরকম ডিজাইন অনুযায়ী এক্সিকিউট করেছে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে আর কি। কমিউনিকেশন কোলাবোরেশন অবশ্যই ভালো ছিল, যদিও কমিউনিকেশনটা আমার ওয়াইফের সাথেই বেশি হতো রেগুলার, কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে সবসময় ফোন অ্যাটেন্ড করাটা হতো না। তাছাড়া যেটা বাবা ছিল, আমাদের গ্রুপ ছিল, তো ওনারা একটা গ্রুপ করে দিয়েছিলেন, সবসময় গ্রুপে আপডেট থাকতো বা আমরা যে কোনো জিনিস প্রয়োজন হলে গ্রুপে বলে দিলে ওনারা সঙ্গে সঙ্গে রেসপন্স করতেন, তাতে কমিউনিকেশনে কখনোই আমাদের কোনো প্রবলেম হয় নাই। এবং যখনই আমরা চেয়েছি তারা ওনারা সবসময় আমাদের ওইভাবে যোগাযোগ করতে পেরেছি আর কি। আমাদের মতো যারা ব্যস্ত থাকেন, যারা অত সময় দেওয়ার সুযোগ কম, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মিনিমাল একটা গুড চয়েস, কারণ আপনাকে রেগুলার ফলো আপ ওইভাবে নিজে এসে করতে হবে না। তারা তাদের যেভাবে বলেছে তারা সেভাবে কাজ করে এবং সেই অনুযায়ী তারা রেগুলার আপডেট দেয়, যেটা আপনি ঘরে বসেই বা আপনার কর্মক্ষেত্রে বসেই আপডেটটা পাবেন।